হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি এখানে ভুট্টা, দুটো ভুট্টা নিয়েছি। এই ভুট্টার ভিডিও কিন্তু বন্ধুরা আমি ফুল ভিডিও দিয়েছি একটা। এগুলো আমার বাবার বাড়ির জমি, খেতে এগুলো হয়। তো ওখান থেকে আমি ছিঁড়ে নিয়ে এসেছি দুটো। তো আমরা তো সবসময় বাজার থেকে ভুট্টা কিনে পপকর্ন ভেজে খাই। তো আজকে আমি এই ভুট্টা দিয়ে পপকর্ন ভাজবো আর ভেজে লক্ষ্মী পূজার উপলক্ষে মুরগি বানাবো ভুট্টার খইয়ের। তো আপনারা দেখতে থাকুন। এই ভুট্টাগুলো দেখুন, আমি এগুলো ছুলে নেব। আর বন্ধুরা, এগুলো কিন্তু আমি রোদ্রে অনেক দিন ধরে শুকিয়েছি, 3-4 দিন মতো শুকিয়েছি। তো আপনারাও শুকিয়ে নেবেন। বাজার থেকে ভুট্টা কেনার আর কোনো দরকার নেই পপকর্ন ভাজানোর জন্য। তো আমি এগুলো থেকেই আজকে পপকর্ন ভেজে নেবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আমি দুটো ভুট্টা খুলে নিব এগুলো ভুট্টাগুলো। আর এইদিকে দেখুন বন্ধুরা, এখানে লবণ, এগুলো লবণ দিয়ে আমি মুড়ি ভেজেছি, ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তো দেখুন বালুগুলো একটু কালো কালো হয়ে গেছে, যেহেতু মুড়ি ভেজেছি। বালু না বন্ধুরা, লবণ। তো এই লবণগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ে। লবণ দিয়েই ভুট্টা ভেজে নেব। একটু কালো হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর লবণ একটু বেশি আঁচ হলেই এরকম কালো হয়ে যায়। তো আমি কৌটায় এভাবে ঢুকিয়ে রেখেছি। একবার ভাজলে কিন্তু এই লবণটা রেখে দিলে অনেক কিছু ভাজা যায়। দেখুন, এখানে আমি একটা লোহার কড়াইয়ে দিয়ে দিয়েছি, ভালো করে একটু গরম হোক। লবণ যত ভালো গরম হবে আর ভুট্টার পপকর্নগুলো ততটাই ফুলে উঠবে। দেখুন, এখানে আমি ভুট্টাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন লবণও কিন্তু আমার গরম হয়ে গেছে। তো বন্ধুরা, মনে হচ্ছে লবণ কম হবে, তো আর একটু লবণ আমি দিয়ে দেবো এখানে। তো আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটু গরম করে নেব। লবণ কিন্তু বন্ধুরা ভালো করে গরম করে নিতে হবে, আর ভুট্টাগুলো ফুটবে না। তো দেখুন লবণ গরম হয়ে গেছে। দেখুন এখানে ঢাকনায় অল্প একটু ভুট্টা নিয়েছি, দিয়ে দেবো 1 মুঠ। একবারে বেশি দেওয়া যাবে না। তো এইভাবে আমি একটু নাড়তে থাকবো। দেখুন ফুটতে শুরু করেছে। আমি কিন্তু ভিডিও কাটছি না, দেখুন কত সুন্দরভাবে ফুটছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর যেহেতু এগুলো বাজার থেকে কেনা না,
ঘরেরই যেহেতু দেখুন মাঝে মাঝে কয়েকটা করে কিন্তু ফোটে নিই, এইরকমভাবেই কিন্তু ফুটবে। তো এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিব। তো বন্ধুরা আপনাদের আরেকবার ভেজে দেখাচ্ছি আমি, দেখুন। আর বন্ধুরা লক্ষ্মী পূজায় দিলে তো বালু তো না, লবণ দিয়ে তো ভাজা যাবে না। লক্ষ্মী পূজায় ভাজলে আপনারা খালি কড়াইয়ে ভাজবেন, তবুও কিন্তু ফুটবে। দেখুন ফুটতে শুরু করেছে। দেখুন কত সুন্দর বড় বড় খই হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কড়াই থেকে আমি লবণ উঠিয়ে নিয়েছি। এই দেখুন লবণ উঠিয়ে নিয়েছি। যেহেতু লক্ষ্মী পূজায় লবণ দিয়ে ভেজে প্রসাদ হিসেবে দেওয়া যাবে না মুরগিগুলো, তাই আমি দেখুন আপনাদেরকে খালি কড়াইয়ে ভেজে দেখাচ্ছি। কড়াই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর এইরকম লোহার কড়াই হলে ভালো হয়। তো দেখুন দেখুন ফুটতে শুরু করেছে। দেখুন বন্ধুরা যেহেতু এখানে লবণ ছাড়া, তাই একটু কম ফুটেছে। দেখুন এগুলো কিন্তু ফোটেনি, তো একটু কম ফুটেছে। এইভাবেও কিছু আমি ভেজে নেব, যেহেতু লক্ষ্মী পূজার আমি মুরগি করব এই খই দিয়ে। আর দেখুন বন্ধুরা আমি কতগুলো খই ভেজে নিয়েছি। খইগুলো দেখুন একবার কত বড় হয়েছে। একদম লাগছে তো বন্ধুরা, মনে হচ্ছে না যে কেনা পপকর্ন। তো এখন আমি মুরগি করে নেব। খইয়ের মুরগি বানানোর জন্য নিয়েছি এখানে গুড়, আর এখানে ভুট্টার খই নিয়েছি আমি 1 থালা। তো আমি গুড় এখন কড়াইয়ে দিয়ে দিব। দিয়ে দিলাম, ভালো করে গালিয়ে নেব। দেখুন গলতে শুরু করেছে। মুরগি বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা, যে কেউ বানিয়ে নিতে পারবে, নতুনরাও বানিয়ে নিতে পারবে।
দেখুন গলে গেল। আর মুরগি বানানোর জন্য এক তার দুই ধার আমি করব না, শুধু একটু চিটচিটে হবে তখনই আমি খইগুলো দিয়ে দেব। দেখুন এখানে আমার গুড় কিন্তু একটা চিটচিটে ভাব এসে গেছে, তো আমি এখন খই দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দেবো না, অল্প অল্প করে দিব আর মিলিয়ে নেব। সবগুলো দিয়ে দিলাম। এই খইয়ের কিন্তু মোয়াও তৈরি করা যায়। এখন ভালো করে মিলিয়ে নিয়েছি, এখন গ্যাস বন্ধ করে দেব। তো ভালো করে মিলিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর করে খইয়ের গায়ে গুড় লেগে আছে। দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। তো এইখান থেকে আমি কয়েকটা মোয়া বানিয়ে দেখাচ্ছি। ভুট্টার খইয়ের মোয়া, মুরগি তো তৈরি হয়ে গেছে। দেখুন এখান থেকে একটু নিয়ে নিব। দেখুন মোয়াও তৈরি হয়ে গেল। তো আবার একটা বানিয়ে দেখাচ্ছি। খুব সহজ বন্ধুরা বানানো। দেখুন ভুট্টার খইয়ের মুরগি আর মোয়া আমার একবারে রেডি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন একবার। তো দেখুন বন্ধুরা ভুট্টার খইয়ের এই দেখুন মোয়া আর হলো এইখানটায় মুরগি। এই লক্ষ্মী পূজায় প্রসাদ হিসেবে কিন্তু দেওয়া যাবে। দুটো আমার বানানো হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।